যে কোনো ক্ষেত্রেই বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। আপনি যতই সামর্থ্যবান হন না কেন, সামর্থ্যের বাস্তব প্রয়োগ না থাকলে লাভ নাই। আফিফ হোসেনের বেলায়ও সেটা খাটে। জাতীয় দল সংশ্লিষ্টদের কাছে তুমুল প্রতিভাবান হওয়া সত্ত্বেও পরীক্ষার খাতায় শূন্য। অনেকের কাছেই আফিফ তাই বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবান ক্রিকেটারদের একজন। একটা সময় একটানা 61টা আন্তর্জাতিক টি-20 খেলেছিলেন আফিফ। টানা এতগুলো ইন্টারন্যাশনাল টি-20 খেলার রেকর্ড বাংলাদেশের আর কারো নাই। এমন কোনো সিরিজ বা টুর্নামেন্ট নাই যেখানে আফিফকে বিবেচনা করা হতো না। কিন্তু এই বাঁহাতি কি ধ্রুবতারা হয়ে জ্বলতে পেরেছেন? অস্ট্রেলিয়ায় এইচপি দল যে টুর্নামেন্টটা খেলেছে সেখানে সব দল মিলিয়ে আফিফের চেয়ে অভিজ্ঞ আর কেউ নাই। 100টা আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা থাকার পরও টপ এন্ড টি-20 টুর্নামেন্টে 7 ম্যাচে ধ্রুব করেছেন 73 রান। এমনকি বাধ্য হয়ে দল থেকে এক ম্যাচে বাদও দেওয়া হয়েছে। ছোটদের একাদশ থেকেও বাদ পড়তে হয়। বোঝাই যাচ্ছে কতটা খারাপ সময় আফিফ পার করেছেন। তামিম আফিফ আসলে আশানুরূপ খেলতে পারেনি, এটা নিজেরাও জানে। বাট অনেক সময় হয় যেটা যে একটা উপরের থেকে নিচের স্টেজে খেলতে আসলে এটা আসলে ওরা ন্যাশনাল টিম থেকে এসে এইচপিতে খেলতে গিয়েছিল বা এই টুর্নামেন্টটা খেলতে গিয়েছিল, সেখানে আসলে আশানুরূপ তারা পারফর্ম করেনি। বাট তাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে। অনেক সময় এটা হয় যে ব্যাক অফ মাইন্ডে কাজ করে, একটু রিল্যাক্স থাকে, সেই জিনিসটা ইনিশিয়ালি তাদের মধ্যে কাজ করেছিল, এটা স্বীকার করতে হবে, যেহেতু আমি টিমের সঙ্গে ছিলাম, কাছ থেকে দেখেছি। বাট তারপরে কিন্তু তারা কামব্যাক করার চেষ্টা করেছে। অনেক সময় হয় যে অনেক প্লেয়াররা খুব চেষ্টা করছে কিন্তু কোনো না কোনোভাবে তার লাক ফেভার করছে না, সেই জিনিসটা তাদের হয়েছিল। ধ্রুব ভাই যেই টাইপের প্লেয়ার আমরা সবাই জানি যে তার ক্যাপাবিলিটি কীরকম, বাট একটা অ্যাজ এ প্লেয়ার আপনি যে কোনো অ্যাথলেটের লাইফে এই ব্যাড প্যাচটা আসে। আমার মনে হয় যে তিনি এখন ওই সময়টার মধ্যে দিয়ে গিয়েছিলেন যে তিনি যেটাই করছিলেন ক্লিক করছিল না। বাট আমার মনে হয় যে আমরা সবাই জানি তিনি কী টাইপের প্লেয়ার এবং ইটস জাস্ট ম্যাটার অফ টাইম যে তিনি ভালো ইনিংস খেলবেন। এটা চিপস বিস্কিট আপনারা চিপসকে চিপস বলতে হবে। আপনারা শান্ত ব্রান্ড পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। টানা ব্যর্থতার পরও আফিফকে ছুঁড়ে ফেলেনি বিসিবি। সামনের ভারত সিরিজের জন্য অনুশীলন করছেন এই বাঁহাতি। প্রশ্ন ওঠে, আর কতবার ব্যর্থ হলে আফিফকে বিবেচনার বাইরে রাখবেন নির্বাচকরা? অফ ফর্মে থাকা একজন ক্রিকেটারকে এত সুযোগ দেয়া পারফর্মারদের সাথেও অন্যায় নয় তো? আফনান পিয়াল, অলরাউন্ডার।